তোমরা দেখছো 2026-এর 7ই এপ্রিলের ব্লগ। সেদিন ছিল আমাদের বাড়ি কালী পুজো, তাই আমরা সকাল সকাল উঠে সমস্ত যোগাযোগ দিতে লেগে পড়েছি। তার মধ্যে সকালবেলা আমরা তিনজন অর্থাৎ আমি, মন্দিরাদি আর মেজবম্মা গিয়েছিলাম ফুল আনতে, কিন্তু সেটার আর ব্লগ করে ওঠা হয়নি। তাই আমি এখন তোমাদের সাথে দেখাচ্ছি কত ধরনের ফুল এনেছি তো প্রচুর ধরনের। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সাজি ভর্তি করে ফুল এনেছি আমরা। এদিকটায় মেঘনা আমাকে একটু লাইটটা জ্বালিয়ে হেল্প করলো, না হলে আমি অন্ধকারের মধ্যেই ঢুকে গিয়েছিলাম, তোমাদের ভালোভাবে দেখাতেও পারতাম না। ওকে বলেছিলাম তাই লাইটটা জ্বালাতে। তারপরে আমি ঘর আটকে বেরিয়ে পড়লাম। এসে দেখি মন্দিরাদি যেন কোথায় যাবে, জিজ্ঞেস করতেই বলল ও যাচ্ছে হসপিটালে। কারণটা জানতে চাইলে বলল ওই যে ওই পুচকু বেড়ালটা যে আছে ওকে আছড়ে দিয়েছে, তাই ও আর রাজীবদা মিলে এখন যাচ্ছে হাসপাতালে ভ্যাকসিন নিতে। যদি কিছু বাই চান্স হয়ে যায় ওর জন্য ও নিয়ে রাখাই ভালো। এদিকে এসে দেখি মন্টিদি বেলপাতা বাচ্ছে, অনেকটাই বাছা হয়ে গেছে। যেহেতু আমি দেরি করে স্নান করেছি, সবার থেকে একটু দেরি করেই স্নান করে এসেই দেখি ও বেলপাতা বাচ্ছে, তার মানে ওর অনেকটা কাজ এগিয়েই গেছে। আমি তারপরে কিছুটা বেলপাতা বাছতেও সাহায্য করেছি ওকে। সাহায্য করার পরে আমার মনে পড়েছে যে ব্লগ তো করিনি, আজকে তো ভেবেছিলাম ব্লগ শ্যুট করব। তারপরে আমি গিয়েছি ফোনটা আনতে, এই হলো ব্যাপার। তোমাদের সাথে সমস্তটাই বললাম। ও এখন আমি দাঁড়িয়ে আছি, আরও বেলপাতা বাচ্ছে। দাঁড়িয়ে আছি, ওখানে জেঠু দাঁড়িয়ে আছে, এখানে আমি আর বারান্দায় মেঘনা। আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম যে কি হবে আজকে, না হবে ঠিকঠাক সব হবে কি হবে না। যেহেতু সকালবেলা আকাশটা মেঘলা করে এসেছিল, সবটা যদি ঠিকঠাক না হয় তাহলে কেমন কি হবে, বৃষ্টি হলে কেমন কি হবে, এগুলোই বলছিলাম। বলতে ঘরে এসে দেখি মন্দিরাদি মালা গাচ্ছে। মালা গাচ্ছে। এর আগে আমি আর মন্টিদি মালা গেঁথে নিয়েছি, তাই ওর মনে হয়েছে যে শিবলিঙ্গর জন্য একটা মালা গাঁথা দরকার, তাই ও গেঁথে নিচ্ছে মালা। আমি আর মন্টিদি মোট চারটে মতো মালা গেঁথেছি, কারণ ওর তেমন তো ফুল নেই এবার, আর ওর জন্য বেশি আর মালা গাঁথতে পারিনি। মোটামুটি 4টে মতো হয়েছে, তাই গেঁথে নিয়েছি। এদিকে বাইরে বেরিয়ে দেখি কে যেন চালঠাল অর্ধেক ঝেড়ে চলে গেছে। পরে বুঝতে পারলাম যে ওটা বম্মা ঝেড়েছে। তারপরে অন্যদিকে দেখি মন্টিদি আরও ফুল তুলছে এবং বাবা দাদা কলসিগুলো ধুচ্ছিল। এদিকে মন্দিরাদিরও স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। তারপরে আমি মন্টিদিকে কিছুটা মৌসম্বি এগিয়ে দিলাম। এদিকে ঠাম্মাদেরও দেখতে এলাম যে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কি হচ্ছে না, মানে কতটা কি এগিয়েছে। ঠিকঠাক তো হবেই অবশ্যই, মানে কতটা কি হয়েছে সেটাই দেখতে এলাম। আবার দেখি বম্মাও মশলা বাচ্ছে। তারপরে খিচুড়িও হয়ে গেছে। এর মধ্যে তোমাদের দেখালাম আমার মালা গাঁথা আর মন্টিদির মালা গাঁথা। কোনটা বলো তো? আমি গেঁথেছি ওই হরগৌরী ঠাকুরের মালাটা আমি গেঁথেছি। শিব ঠাকুর যেটা পড়েছে আর পার্বতী ঠাকুর যেটা পড়েছে ওটা আমি গেঁথেছি। আর কালী ঠাকুর আর মহামায়া ঠাকুর যেটা পড়েছে সেটা মন্টিদি গেঁথেছে, তোমাদের বলে দিলাম। এদিকে এসে দেখি এখনও মন্টিদির ফল কাটা হয়নি, তাই ও আমাকে বলল ও আরও দুটো শশা আছে ওদিকটায় নিয়ে আসতে। তাই আমি এনে দিলাম ওকে দুটো শশা। আমাদের ফলের মধ্যে ছিল, মানে অর্থাৎ কাঁচা ভোগে ছিল নৈবেদ্য, অর্থাৎ চালকলা, শশা, আমদুধ, উট, আঙ্গুর, পেঁপে, আম, তরমুজ, আপেল, মৌসম্বি, আরও কিছু ছিল কি আমার মনে নেই, আর মিষ্টি সন্দেশ, এগুলো তো রয়েইছে। এখন আমি সমস্তটা ঠিকঠাক করে ঘরে চলে এলাম। ঘরে এসে আমি ভাবলাম তোমাদের একটু আমার আউটফিট চেকটা দিয়ে দিই।
টপটা তো তোমরা আশা করি আগেই দেখেছো, নাহলে আমি ভিডিও পোস্ট ধরো করিনি, এরকমও হতে পারে। টপটা নিয়েছি লোকাল মার্কেট, আর স্কার্টটা মামা দিয়েছে, মেজো মামা। আর আমি এদিকে এসে দেখি আমাদের এর ঠাকুর অর্থাৎ গোবিন্দের ঘরের ভোগের কাজ পুরোহিত মশাই শুরু করে দিয়েছে। না হলে যে দেরি হয়ে যাবে। ইতিমধ্যেই সাড়ে 3টা বেজে গেছে। যেহেতু ওনাদের আর বিকেলবেলায় অর্থাৎ রাতেবেলায় পুজো আছে, তাই ওনারা চটপট করছিলেন। ওদিকে বাবা, জেঠু, বম্মা, মন্দিরাদি, রাজীব দাদা এবং কি মন্টি দি আমরা সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম। তারপরে ঠাকুর মশাই এসে পড়লো আমাদের ঘরে ভোগ দিতে। ভোগটা সম্পূর্ণ করেই বাইরে দেখি নিশান পূজাও শুরু হয়ে গেছে। নিশান পূজা ভালোভাবে হয়ে যাওয়ার পরে দেখি পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ মহাশয় তা আর পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। যেহেতু নিশান পুজোয় ওনার কোনো কাজ নেই, তাই উনিও ওনার সময় ওয়েস্ট করছেন না। উনি পুজোতেও বসে পড়েছেন। পুজো সুস্থভাবে হয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও করে উঠতে পারিনি। ওর জন্য সরি। সবাইকে প্রায় দেখিয়েছি, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। জানি না সবাইকে দেখিয়ে উঠতে পেরেছি কি পারিনি। তো তোমরা জানিও কিরম লাগছে আমার ভিডিও। আমি জানি আমি খুব ভালো ভিডিও করতে পারছি না, কারণ আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, আমার ভয়েস তো ভালোই নয়, আমি জানি। তাও আমি বলছি, আমার কথাও আটকে যায়। আর এর মধ্যেও তোমরা জানিও কিরম লাগছে। তোমরা যদি গ্রাম বাংলার আর কিছু ভিডিও ও সৌন্দর্য উপভোগ করতে চাও, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু গ্রামে বাড়ি, তাই আমি অনেকটাই সবটাই মোটামুটি ক্যাপচার করে তোমাদের সঙ্গে দেখাতে পারবো। এদিকে মণ্ডপের পুজো হতে হতে দেখি বৃষ্টি নেমে পড়েছে। ওর জন্য যাতে দেরি না হয়ে যায়, আর হলো সন্ধেবেলায় যেহেতু সবাইকে বলা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তাই এদিকে আমরা সবাই মিলে লুচি ভাজতে বসে পড়েছি। সত্যি কথা বলতে আমি তো ভাজিনি, দাদা, মন্দিরাদি আর হলো ব্রহ্মা মিলে ভেজে নিচ্ছে সমস্ত লুচি। এদিকে দেখাচ্ছে যে 2টো লুচি ভেজেছে ওরা, গোল গোল, আর হলো 3 কোনা সব ভেজেছে। এগুলো হাসাহাসি হচ্ছিল, আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। তো তোমাদের সাথে আমি ভয়েসগুলো দিতে পারলাম না, ওর জন্য দুঃখিত। তোমরা যদি ভয়েস আমাদের শুনতে চাও, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি আর ভিডিও করে উঠতে পারিনি, যেহেতু অনেক লোক এসে পড়েছিল, প্রসাদ দেওয়ার ব্যাপার ছিল, তাই। এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি তো একটু আগেই খেয়ে উঠেছি। আমি, মেঘনা আর মন্দিরাদি একটু আগেই খেয়ে উঠেছি। এখানে দেখি বম্মা, 2 বম্মা আর মন্টিটি খাচ্ছে। মারও যেহেতু খাওয়া হয়ে গেছে, আর বড় বম্মারও খাওয়া হয়ে গেছে আগে। তো আমাদের পুজোতে প্রসাদ হিসেবে ছিল খিচুড়ি, পায়েস, সবজি, লুচি আর ফল তো ছিলই, আগেই বললাম। এরই মধ্যে আমরা কিছুটা গল্প করছিলাম। যেহেতু এখন ভিড়টা অনেকটাই কম, আর আমাদের প্রসাদের দেওয়াটাও প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমি এখানেই ভিডিওটাকে শেষ করছি। কেরম লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। বাই।